ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। আল্লাহ পাকের রসে কথা বলে না, অল্প সময় কথা হবে, 10 মিনিট বসে ধৈর্য ধারণ করে। আল্লাহ পাকের রসের মেহেরবানি, আল্লাহ পাক আমাদেরকে দয়া করিয়া মায়া করিয়া বহুত বড় মহাব্বত করিয়া মাদ্রাসায় পড়ার তৌফিক দান করছে। এই জন্য দিলের থেকে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। হাজারো লাখো মানুষের থেকে যাচাই বাছাই করে আল্লাহ আমাদেরকে তালেব এলেমের খাতায় নাম লেখানোর তৌফিক দিছে। তালেবে এলেম বোঝো, যারা দিনী এলেম পড়ে, নূরে নবুয়তের এলেম যারা শিক্ষা দেয় শিখে, তাদেরকে তালেবে এলেম বলা হয়। কি বলা হয়? এই টুপি দাও মাথায়। তাদেরকে লড়াচড়ি করে না, হুজুর দেখেন কেউ যে লড়াচড়ি করে না। যারা নবুয়তের এলেম শিখে, অর্থাৎ নবীদেরকে যে এলেম আল্লাহ আসমানি এলেম দান করছেন, ওই এলেম যারা শিখে তাদেরকে কি বলা হয়? তালেবে এলেম। আর যারা শিখায় তাদেরকে কি বলে? মুআল্লিম। আসমান থেকে এই বাণীটা যে আনছে তার নাম হলো স্বর্গীয় জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই কোরআনের বাণীটা আল্লাহর থেকে জিবরাইলের মাধ্যমে নবীর কাছে আসছে। নবীর থেকে সাহাবারা, সাহাবাদের থেকে তাবিনরা, তাবিন থেকে তাবিন, আম্মাই বলছে কিয়ামত পর্যন্ত এই সিলসিলায় এই ইলমে নবুয়তের এলেম আসছে। কথা বুঝছ? তাহলে এই এলেমটা কোথার এলেম? আসমানি এলেম। দান করছে কাদেরকে? আল্লাহ নবীদেরকে। নবীদের পরে আবার নবী আসছে, নবীদের পরে আবার নবী আসছে। আমাদের নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবিয়্যিন, সমস্ত নবীদের শেষ নবী। তারপরে আর কোনো নবী আসবে না। এই জন্য নবীর এলেম ওই সমস্ত লোকে অর্জন করবে যারা নায়েবে নবী, নবীর নায়েব হবে। এই এলেম যারা অর্জন করবে তারা নবী হবে না, কিন্তু নবীদের নায়েব হবে, উত্তরসূরি। এই জন্য ওলামা, তাদেরকে কি বলা হয়? এই এলেমের যারা অধিকারী তাদেরকে ওলামা বলা হয়। আল ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। ওলামায়ে কেরাম নবীর কি? ওয়ারিস, মিরাস। তারা নবীর নায়েব, প্রতিনিধি। নায়েব মানে কি? নবী দুনিয়ার থেকে আসবে না, এই প্রতিনিধিরা যতদিন দুনিয়াতে থাকবে দিন আল্লাহ দুনিয়াতে বাকি রাখবে। এই জন্য তোমরা শুকরিয়া আদায় করো আলহামদুলিল্লাহ। জোরে হয় না, সবাই কয় না আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে নবীর ঘর বাইতুর রসুল মাদ্রাসার তালেবে এলেম ছাত্র হিসাবে কবুল করছে। আবার বলো আলহামদুলিল্লাহ। তাহলে আমরা হইলো নায়েবে নবী, আল্লাহর মেহমান, রসুলের মেহমান। কার মেহমান বলো? আমরা কার মেহমান? আল্লাহ রসুলের মেহমান। যেহেতু আল্লাহর বাণী আর রসুলের এলমে, যা অনেক শয়তান। আল্লাহর বাণী যেটা আসমানি কিতাব, সেটা নবীর কাছে আসছে, নবী সাহাবাদেরকে বিতরণ করছে। কিয়ামত পর্যন্ত এই এলেম যে শিখবে তারে ওয়ারাসাতুল আম্বিয়া। আর নবীজি কি বলছে? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে সর্বোচ্চ উত্তম, আসমানের নিচে জমিনের উপরে, এর থেকে আর ভালো মানুষ নাই। কারা? যারা কোরআন শিখে এবং কি শিখায়। কি রে? যারা কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয়। যারা কোরআন শিখে, দেখেন না একটু, যারা কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয় তারা হলো কি সর্বোত্তম, এই সর্বোত্তম মানুষ। তোমাদের বয়সে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং তাহলে তোমরা হলো তালেবে ইলম, তোমরা হলো উত্তম ছাত্র। আর যারা শিক্ষা দেয় মুআল্লিম, তাহলে উত্তম শিক্ষক। পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি ব্যক্তি তারা।
এই জন্য এই পড়া তোমার পড়ার সবাই পড়তে নিয়ত আছে না ইনশাআল্লাহ? আলেম হওয়ার নিয়ত আছে না? এই জন্য শুধু এই মক্তবে বললে হবে না, আলেম হইতে হবে, হাফেজ হইতে হবে, মাওলানা হইতে হবে, দিনের দায়ী হইতে হবে। আল্লাহ সবাইকে কবুল করে বলে আমিন। আর একটা কথা বলি, এই বসে, আরেকটা কথা বলি, যেটা হলো তোমাদের নামে একটা অভিযোগ আছে। কি আছে? তোমরা রাস্তায় মানুষকে সালাম দাও না। কি দাও না? আসসালাম বলো, কবলাল কালাম। সালাম কথার আগে। সালামটা কি দিতে হবে? কোনো কারোর সাথে কথা বলার আগে সালাম দিতে হবে। আর সালাম দিলে লাভ কি? আফসুস সালাম ওয়া আতিমুত তাআম ওয়া সাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। বলে যে ব্যক্তি মানুষকে বেশি সালাম দিবে, গভীর রজনীতে উঠে নামাজ পড়বে, আর মানুষকে খানা খিলাবে, তিনটা কাম যে ব্যক্তি করবে আল্লাহ তাকে সোজাকে জান্নাতে পৌঁছায় দিবে। এই জন্য সালাম দিবা। তোমাদের নামে অভিযোগ হলো